শেষ মুহূর্তে অবিরত সদর উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা জমা উঠেছে। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা করছেন। প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়ে উঠেছে হবিগঞ্জের বিভিন্ন এলাকা সদরের। আমি এখন কথা বলবো হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশের পূব গানের যুবরাজ হিসাবে পরিচিত জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিকুরের সাথে। আপনি তো একজন গানের মানুষ, রাজনীতিতে কেন আসলেন এবং কেন আপনি নির্বাচন করছেন? আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা। আমি সৈয়দ আশিকুর রহমান আশিক। এবার 29শে মে উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার মার্কা হচ্ছে হেলিকপ্টার। নির্বাচনে কেন আসলাম এটাও বলা মুশকিল, কারণ হচ্ছে আপনারা খেয়াল করবেন, করোনা বলেন, বন্যা বলেন, খরায় বলেন, বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই। তো মানুষের পাশে দাঁড়ানোটা আমার একটা স্বভাবের মতো বলা যায় এবং এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো যেই কারণে আমি চিন্তা করলাম যে আমার এই রেঞ্জটাকে যদি বাড়াইতে হয়, সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ইনকাম থেকে আসলে সব সম্ভব না। আমি এই জন্য মনস্থির করেছি যে আমি এবার ইলেকশন করব এবং ইলেকশন, যেহেতু আমি রাজনীতিবিদ না, আমার ইলেকশনের প্রথম যে ওয়াদাটা ছিল সেটা হচ্ছে যে আমি উপজেলা পরিষদ নির্বাচনে যদি আমি বিজয়ী হই, সেই ক্ষেত্রে জনগণের হকের 10 টাকা যদি আমার পেটে যায়, সেটা যেন আমার এবং আমার সন্তানদের জন্য হারাম হয়। তারপরে কত টাকা বরাদ্দ আসলো, কত টাকা কোথায় খরচ হলো এবং কত টাকা থাকলো, সব ওপেন করব। আরেকটা ইন্সপিরেশন হচ্ছে আমার ব্যারিস্টার সুমন ভাই। আমরা আসলে একটা সময় চিন্তা করতাম যে দুর্নীতি, চুরি বন্ধ করাটা অসম্ভব ব্যাপার, কিন্তু সুমন ভাই এসে এত চমৎকারভাবে আমাদেরকে কিছু জিনিস বুঝিয়ে দিলেন যে যুবকদেরকে এগিয়ে আসো তোমরা, এবং যেমন এই যে বরাদ্দটা কত আসলো, কত খরচ হলো, বা এইটাতে যদি আমরা স্পষ্টতাটা খুঁজে পাই, সেই ক্ষেত্রে আমরা দুর্নীতি একদম 0%-এ নিয়ে আসতে পারবো। এবং একটা সময় যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি, আমার মনে হয় আমার দেশটা আসলে গরিব দেশ না। যে দেশের বাজেট 5 লক্ষ কোটি টাকার উপরে, সে দেশ গরিব দেশ হতে পারে না। আর যুব সমাজদের একটা ধারণা যে আমার দেশটা গরিব দেশ, যেই কারণে প্রত্যেকটা আপনি 10টা যুবককে জিজ্ঞেস করলে বলবে যে মিনিমাম 7-8 জন বলবে আমার পাসপোর্ট জমা দেওয়া, বিদেশ চলে যাব। এদের একটা বাজে ধারণা আমার দেশ সম্পর্কে, যে আমার দেশে আমার ভবিষ্যৎ নেই, আমার খাবারের যোগান আমি দেশে করতে পারবো না, ভবিষ্যৎটা আমার নিশ্চিত না, যেই কারণে তারা আমার দেশ ছাড়ছে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক দেশ ছাড়ছে। আর আমার কথা হচ্ছে, ভাই, একটা দেশে জন্ম নিয়ে তুমি ঠিকই আরেকটা দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করছো। আমি আমার অপারগতার জন্য আমি আমার দেশে তাদেরকে রাখতে পারছি না। আমার দেশের মানুষ আরেক দেশে গিয়ে কাজ করছে। তো হিসাব নিকাশ করে দেখলাম যে না, আসলে যদি আমরা যুবকরা এগিয়ে আসি, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ দিই, ইনশাল্লাহ দুর্নীতি যদি একবার বন্ধ হয়, আমার দেশের যুবকরা অন্ততপক্ষে এই হাড়ভাঙা পরিশ্রম করার জন্য বিদেশ যাবে না, যাবে ঘুরতে যাবে, বেড়াতে যাবে, আনন্দ করতে যাবে। কেমন সারা পাচ্ছেন? আমার কথা হচ্ছে, ভাই, আমি যুবক মানুষ, একটু কষ্ট হচ্ছে, কারণ আমাদের উপজেলাটা অনেক বড়, 2 লক্ষের উপরে ভোটার, প্রায় 300 গ্রাম। তো একটা থেকে ভালো হয়েছে আমার ধৈর্য শক্তিটা। আমি যে একটু আরামপ্রিয় মানুষ এবং আমরা একটু শিল্পীরা একটু সুখী মানুষ বলা যায় আমাকে। তো সেই দিক থেকে মানুষের কাছাকাছি যাচ্ছি, মানুষের দুঃখ দুর্দশা দেখছি এবং আমার ধৈর্যটা আগের থেকে অনেক বেশি বেড়েছে। সাড়া পাচ্ছি, যুবকদের যে সাড়াটা পাচ্ছি এটা অসম্ভব রকমের ভালো। এবং বিশেষ করে মহিলারা যারা টেলিভিশন আমাকে দেখেন, সবসময় আমার গান শুনেন, তাদের কথা হচ্ছে যে ভাই, আপনাকে আমরা চোখের সামনে দেখতে পেরেছি এবং আমি নির্বাচিত যদি হই, যে আপনি নির্বাচিত হলে অবশ্যই আপনি আমাদের কাছাকাছি থাকবেন, আপনাকে আমরা দেখতে পারবো। যে কারণে মহিলাদের আগ্রহটা বেশি এবং যুবকদের আগ্রহটা বেশি। আমার কাছে মনে হয় যে এই 2টা শ্রেণী যদি একত্রিত হয়ে আমাকে ভোট দেয়, সেই ক্ষেত্রে আমাকে কাটতে পারবে না। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের হবিগঞ্জে আরো 4টি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে, সেখানে ভোটারদের অবস্থা কম ছিল। সেক্ষেত্রে আপনাদের সদর উপজেলা হবিগঞ্জ একটি গুরুত্বপূর্ণ উপজেলা, আপনাদের ভোটারদের কেন্দ্রে উপস্থিতির জন্য আপনারা কি করছেন? একটা সময় ভোটাররা নিজের আগ্রহে সেই ভোট কেন্দ্রে যেত এবং ভোট দিত এবং একটা উৎসব মুখর বিষয় ছিল, যেটা এখন আর লক্ষ্য করি না। তো বিষয়টা হচ্ছে কি, যে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য আমাদের মতো মানুষ আসাটা উচিত এবং ভোটটা দেওয়া উচিত, কারণ এটা আমার গণতান্ত্রিক অধিকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে আমার এই ভোটাধিকার প্রয়োগ করা। তো আমি আশা করছি এবার অন্য কোনো হয়তোবা পছন্দের প্রার্থী থাকে না বিধায় মানুষ ভোট কেন্দ্রে যায় না। এবার যে আগ্রহ দেখছি মানুষের, আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি বাড়বে। আর আমি যেই প্রবলেমগুলো ফেস করছি, যেহেতু আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না, তো কিছু কিছু বিষয় ভালো লাগে, মানে খারাপ লাগে। ভাই, প্রতিযোগিতা হওয়া উচিত, কিন্তু প্রতিহিংসা বা
হিংসাত্মক কোনো কাজকর্ম এগুলো উচিত না। যেমন আমাদের এদিকে একটা ট্রেডিশন হচ্ছে জানাজায় গিয়ে জানাজার নামাজে গিয়ে বক্তব্য দেওয়া। তো আমি এই জিনিসটা সবসময় এই জিনিসটার বাইরে থাকতাম, কিন্তু আবার জানাজায় না গেলেও মানুষ সমালোচনা করে যে উনি জানাজায় আসলো না। তো বিভিন্নভাবে জানা যায় আমাকে কেউ বক্তব্য দিতে বললে আমি বলি যে না, এখানে রোদের মধ্যে মানুষ দাঁড়িয়ে কষ্ট করে আল্লাহ যার মৃত্যুতে যার জানাজা তার জন্য দোয়া কামনা করে আমার জানাজা শেষ করে এতটুকুই। কিন্তু ইদানিং দেখলাম যে জানাজা নিয়ে আমার সাথে হিংসা করে। আমি রাত্রেবেলা পোস্টার লাগাই, সকালে দিকে পোস্টার নাই, রাত্রেবেলা ব্যানার লাগাই দিকে সকালে ব্যানার নাই, সবার ব্যানার আছে ঠিকই। এবং এমনকি জানাজায় গিয়ে আমি একটা জানাজায় গেলাম কয়েকদিন আগে, যে মৃত মানুষ ছিল মরহুমের সন্তান আমাকে পিছন থেকে ডেকে নিয়ে আমাকে সামনে দাঁড় করালো। আমি লাশের পাশে দাঁড়ানো, অন্য আরেকজন প্রার্থীকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম, আমাকে সেই সুযোগটা দেওয়া হয় না। তো যাই হোক, আমি বলবো যে অনেক কিছু ফেস করছি এবং সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা যেটা হচ্ছে যে যেহেতু লোকাল ইলেকশন, সেখানে আমার পক্ষে বিপক্ষে মানুষ থাকবেই। তো আমি সবাইকে বলবো যে ভাই 29 তারিখ নির্বাচন তো চলে যাবে নির্বাচনের মতো, কিন্তু আমরা যেন আবার সে আগের মতো ভাই ভাই হিসেবে থাকতে পারি, কেউ যেন কারোর প্রতি হিংসা না থাকে এবং কোনো ধরনের কোনো অকারেন্স যেন না ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার থাকবে এবং আমরা যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থাশীল এবং চমৎকারভাবে ওনারা হ্যান্ডেল করছেন। এই পর্যন্ত 4টা উপজেলা হয়েছে, আমরা বিশ্বাস করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে না, এই ইলেকশনটা ফেয়ার এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, যেই কারণে আমার মতো শিল্পী আশিক এই ইলেকশনে আসা। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলছিলাম হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জনাব আশিকুর রহমান আশিকের সাথে। তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি জনগণকে দিয়েছেন, কিভাবে নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করবেন এবং কতটুকু তিনি আশাবাদী নির্বাচনে। তো হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তীতে সদস্যসহ আরও 2টি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। সব নির্বাচনের আপডেট আমরা জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।